আপনি যেখানে থাকুন মঞ্চের সামনে চলে আসুন। পুষ্কর মালিক, আপনি যেখানে থাকুন মঞ্চের সামনে চলে আসুন। নমস্কার। বাবা তো বাবাই হয়, গরিব কিংবা ধনী। এখন আমার নিবেদন কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হতদরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি, আমার বাবাটা ভীষণ অবচল, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতের মুখ পড়া গেল, বাবা খাই চেটে বাটি, আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা এত আনমনা দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করাই পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করে মাসারা পেলে বাবার ঔষধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে দিতে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুকে জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলোকে দেখলে নিজের ওপর বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে নাকি তোমাদের মুখে ধরে, এদিকে আমার জানে তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানান। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব খুব ধরে, অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাবকি করি, ভুল করলে আকস্মাত, কিন্তু কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, পাশ করবি তো বল, রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখের জল। কিছুই করি না তবু আমায় সারাদিন ধরে বকে, অথচ যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকি। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যের তামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করে যে লোকটির সাথে আমার বিয়ের টাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হাতো, আমি বাজবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায়, সময়ের সাথে যদিও আবার সে বরফ করে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি, কেউই বাবার মতন নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অশান্তি এসব এত কিছুর পরও আমাকে একটা বিষয় বিনার প্রতি দুর্বল করে দেয়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার কই বলে ডাকে না তো কেউ। নমস্কার।